হাই, আমি তোমাদের সুমন স্যার। আজকে চলে এসেছি আরও কিছু মোশন ইন 1Dর অঙ্ক নিয়ে। এবং আগের দিন আমরা 1 to 20 এই নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম রাইমার্টিন বইটির, এবং আজকে 21 to 40 এই অঙ্ক কটা কিন্তু করা হবে এবং প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝিয়ে করাবো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, তাহলে শুরু করা যাক। এখানে প্রথম কোশ্চেনটা কী বলছে দেখো, বলেছে সমগতির ক্ষেত্রে গতিবেগ সময় লেখচিত্রের প্রকৃতি কী হবে। তাহলে সমগতি মানে কি, আমরা জানি গতিবেগ ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। যে কোনো সমগতির ক্ষেত্রে কী হয়, গতিবেগটা কনস্ট্যান্ট হয়। তাহলে এবার তার মানে সময় যতই বৃদ্ধি পাক না কেন এক্ষেত্রে গতিবেগটা কিন্তু একই থাকবে। সুতরাং এটাকে যদি আমরা গ্রাফের মাধ্যমে বোঝাই, সেক্ষেত্রে আমি ওয়াই অক্ষ বরাবর যদি ভিকে আঁকি এবং এক্স অক্ষ বরাবর টি, তাহলে সেক্ষেত্রে যে গ্রাফটা সেটা কেমন হবে, এই যে টি অক্ষ তার কিন্তু সমান্তরাল। কেন? কারণ দেখো তোমরা টি ইকুয়াল টু যখন 1 সেকেন্ড তখন গতিবেগ কতখানি, এতটুকুনি। যখন টি ইকুয়াল টু 2 তখনও কিন্তু গতিবেগ এইটুকুই আছে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে গতিবেগটা পাল্টাচ্ছে না। তাহলে এক্ষেত্রে কোন অপশানটা হচ্ছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে সরল রেখা সেটা কিন্তু সময় অক্ষের সাথে সমান্তরাল। সময় অক্ষের সাথে সমান্তরাল। তাহলে এক্ষেত্রে অপশান এ। ওকে, নেক্সট অঙ্ক। পরেরটাই বলেছে দেখো, দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ করে, এদের বেগের অনুপাত কত। তাহলে এবার আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এক্ষেত্রে যে ফর্মুলাটা আমি ইউজ করব সেটা হলো সরণ সময় লেখচিত্রের নতি মানে হলো ট্যান থিটা, যেখানে থিটা অবশ্যই এক্স অক্ষের সঙ্গে কোণ, ইকুয়াল টু হয় গতিবেগ। অর্থাৎ আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ট্যান থিটা। কোন গ্রাফের? সরণ সময় গ্রাফের ট্যান থিটা কিন্তু, ঠিক আছে। তাই এইটা কিন্তু আমরা এখানে ইউজ করবো। এবং দেখো এই কোশ্চেনটা কিন্তু 11/2023 সালে এসছে, তো এরকম টাইপের প্রবলেম কিন্তু আসে। ওকে, তাহলে এবার এটা দেখা যাক কী করে করবো আমরা। তাহলে গ্রাফটা আগে আঁকি। তাহলে গ্রাফটাই বলেছে আমি এক্স অক্ষ বরাবর আমি টিকে ডিনোট করছি এবং ওয়াই অক্ষ বরাবর এসকে, অর্থাৎ সরণ ওয়াই অক্ষ বরাবর, এবং হচ্ছে সময় টি অক্ষ বরাবর, সময় এক্স অক্ষ বরাবর, সরি। তাহলে এখানে দেখো প্রথমে বলেছে যে প্রথম যে কণাটা সেটার যে মানে লেখচিত্রটা সেটা 30 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ রেখাটা কেমন হবে, এই যে কোণ সেটা কিন্তু 30 ডিগ্রি। এবং পরের যে কণাটা তার যে লেখচিত্র, অর্থাৎ তার সময় এবং সরণ যদি ডেটা নিয়ে আমরা গ্রাফ আঁকি, তাহলে সেক্ষেত্রে সেই গ্রাফটা দেখা যাবে এরকম হচ্ছে। এবং এই কোণটা কত, 45 ডিগ্রি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে এখানে জানতে চেয়েছে গতিবেগের অনুপাত কত। তাহলে প্রথমটার যে গতিবেগ v1 এটা কত হবে, ট্যান, এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা দেখো 30 ডিগ্রি, ট্যান 30। সুতরাং ট্যান 30 মান আমরা জানি 1/√3। এবং v2 এটা হবে ট্যান, এখানে থিটার মান কত দেখো 45, এবং ট্যান 45 1। ওকে, তাহলে এখানে v1/v2, তাহলে এইটা হলো 1/√3/1, তার মানে 1/√3। তাহলে সুতরাং এখানে অনুপাতটা হবে 1:√3, অপশান বি। আশা করি বোঝা গেছে। ওকে, নেক্সট দেখো 23-এরটায় বলেছে টি সময় পরে একটি সমতরণ সম্পন্ন কণা এসটি লেখচিত্রের সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। 1 সেকেন্ড পরে ওই কোণ 60 ডিগ্রি হলে কণাটির ত্বরণ কত হবে।
ভালো কথা। এখানে তাহলে বলেছে যে প্রথমে 45 ডিগ্রি কোণ করেছিল, ওকে। তাহলে কিছুক্ষণ পরে 1 সেকেন্ড পরে 60 ডিগ্রি কোণ করেছে। তার মানে আমরা জানি যে এসটি গ্রাফের ক্ষেত্রে ট্যান থিটা সেটা কী হয়, গতিবেগ। তাহলে প্রথমে প্রাথমিক যে বেগ, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এটা 45 ডিগ্রি ছিল, সুতরাং VI এটা আমরা লিখতে পারি ট্যান 45। তাহলে ট্যান 45-এর মান কত, 1। তাহলে এটা কত, মিটার পার সেকেন্ড। এবং অন্তিম বেগ VF সেটা কত দেখো, বলেছে অন্তিম ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ ট্যান 60। সুতরাং ট্যান 60-এর মান কত হয়, √3। ওকে। তাহলে এবার এখানে জানতে চাওয়া হয়েছে যে কণাটির ত্বরণ কত। তাহলে আমরা জানি ত্বরণ মানে কি, গতিবেগের পরিবর্তন বাই সময়। ত্বরণ A = VF - VI বাই টি। তাহলে VF - VI √3 - 1 বাই টি। টি কত বলা আছে দেখো এখানে, 1 সেকেন্ড। সুতরাং টি এর জায়গায় 1 বসাবো। তাহলে √3 - 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন অপশানটা দেখা এখানে, অপশান সি। তাহলে এর যে অপশান হলো সঠিক অপশান সেটা হচ্ছে সি। ওকে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেনটায় বলা হয়েছে যে ত্বরণ সময় লেখচিত্রে ক্ষেত্রফল নির্দেশ করে। অর্থাৎ কোনো একটা, যখন আমরা ত্বরণ ভার্সেস সময় এই লেখচিত্রটা অঙ্কন করব কোনো একটা কণার ক্ষেত্রে, সেই লেখচিত্রের অন্তর্গত যে ক্ষেত্রফল সেটা কি নির্দেশ করবে। আচ্ছা, আমরা ডিফিনাইট ইন্টিগ্রালের যে বেসিক ডেফিনেশন সেখান থেকে আমরা জানতে পারি যে ইন্টিগ্রেশন y dx এটার মানে হয় y ভার্সেস x গ্রাফের অন্তর্গত এরিয়া। তাহলে ইন্টিগ্রেশন y dx মানে কি, y ভার্সেস x গ্রাফের অন্তর্গত এরিয়া। ওকে। তাহলে এইবার আমাকে দেখতে হবে এখানে কোন কোন গ্রাফটা বলেছে, ত্বরণ ভার্সেস সময়। তাহলে এইখানে আমাকে কী করতে হবে, যে ত্বরণ সময় গ্রাফের অন্তর্গত এরিয়াটা কী নির্দেশ করে সেটা আমায় বুঝতে হবে। তাহলে এবার আমরা যদি বেসিক ডেফিনেশন অফ অ্যাক্সিলারেশন সেখান থেকে আসি, আমরা জানি অ্যাক্সিলারেশন মানে গতিবেগের পরিবর্তনের হার। তার মানে কি, ক্যালকুলাসের ভাষায় সেটা dv/dt। ওকে। তাহলে এখান থেকে dv = আমরা লিখতে পারি a/dt, এবং বোথ সাইড যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে সেক্ষেত্রে dv এবং ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত, a/dt ইনিশিয়াল থেকে ফাইনাল পর্যন্ত। তাহলে এখানে যেহেতু আমি এই জায়গাটায় লক্ষ্য করো ডিভি, অর্থাৎ ডিভির ওপর ইন্টিগ্রেশনটা করছি আমি, সুতরাং এখানে লিমিটটা কত বসাবো, ভিআই থেকে ভিএফ। এবং এখানে যেহেতু টাইমের ওপরে, তাহলে সেক্ষেত্রে টিআই ইনিশিয়াল সময় থেকে অন্তিম সময়, এডিটি। তাহলে এই জায়গাটায় যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ডিভির ইন্টিগ্রেশন ভি হয়, এবং যদি আমরা লিমিট বসাই তাহলে সেক্ষেত্রে অন্তিম লিমিট মাইনাস প্রাথমিক লিমিট ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন ওভার টিআই থেকে টিএফ এডিটি। এবং এই জিনিসটা ওয়াই ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি ওয়াই এক্স গ্রাফের অন্তর্গত এরিয়া হয়, তাহলে এডিটি এর ইন্টিগ্রেশনটা কী হবে, এ ভার্সেস টি গ্রাফের অন্তর্গত এরিয়া, এ টি গ্রাফের। তাহলে এই যে এটি গ্রাফের এরিয়া সেটা আমরা কী পেলাম, ভিএফ মাইনাস ভিআই, অর্থাৎ এটি গ্রাফের অন্তর্গত এরিয়া সেটা কী নির্দেশ করছে, বেগের পরিবর্তন। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে অপশান হচ্ছে এই যে অপশান বি, বেগের পরিবর্তন। খুব ভালো একটা প্রশ্ন। তো এইভাবে কিন্তু তোমরা জিনিসগুলো বার করে নেবে। সবসময় মনে রাখবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এটার মান হলো ওয়াই ভার্সেস এক্স গ্রাফের অন্তর্গত এরিয়া। ওকে, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দেওয়ার সময় বেগ সময় লেখটি হলো। অর্থাৎ এক্ষেত্রে বেগ ভার্সেস সময় এই গ্রাফটা যদি আমরা অঙ্কন করি তাহলে সেটা কেমন পাওয়া যাবে এটাই আমাদের জানতে চেয়েছে। ওকে, তাহলে এবার আমরা যদি ভালো করে লক্ষ্য করি কোনো একটা বস্তুকে যখন উপরের দিকে ছুড়ে দিচ্ছি তখন এর গতিবেগ কী হবে, ক্রমাগত কিন্তু কমবে।
ঠিক আছে, এবং সেই সমীকরণটা কেমন হবে, যদি আমরা প্রাথমিক গতিবেগ ভিআইতে ছুড়ি তাহলে সেক্ষেত্রে অন্তিম গতিবেগ বা টি সময় পরে গতিবেগ সেটা হয় হচ্ছে ভিআই মাইনাস এটি। মাইনাস কেন, তার কারণ হচ্ছে এক্ষেত্রে গতিবেগটা কিন্তু ক্রমাগত কমতে থাকছে। তাহলে এখানে আমরা জানি যখন কোনো একটা বস্তু গ্র্যাভিটির আন্ডারে মোশন হয় তখন কিন্তু এর জায়গায় জি বসাতে হয়। তাহলে ভিএফ ইকুয়াল টু ভিআই মাইনাস জিটি। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম এটাকে কিন্তু আমরা ওয়াই ইকুয়াল টু ভাবতে পারি এম এক্স প্লাস সি, যেখানে আমি কি করেছি এই ভিএফের জায়গায় ওয়াই এবং মাইনাস জি এর জায়গায় এম, টি এর জায়গায় এক্স এবং ভিআই যেটা কনস্ট্যান্ট সেটা সি। তাহলে এই যে গ্রাফ সেটা কিন্তু তোমরা লক্ষ্য করো এটা একটা সরলরেখা সমীকরণ। তাহলে এই সমীকরণটা কিন্তু সরলরেখাকে নির্দেশ করছে। তাহলে এরকম টাইপের কোশ্চেন দিলে কিন্তু আমাদের সমীকরণটা নিয়ে আসতে হবে এবং দেখতে হবে যে এই সমীকরণটা কোন টাইপের গ্রাফকে নির্দেশ করে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার হবে অপশান ডি, সরলরেখা। ওকে, নেক্সট। আচ্ছা, পরেরটা দেখা যাক। পরেরটাই বলেছে বেগ সময় লেখচিত্রের নতি কী সূচিত করে। ওকে, তাহলে এবার বেগ সময় লেখচিত্রের নতি অর্থাৎ ডিভিডিটি। ওকে, তাহলে ডিভিডিটি এটা আমরা জানি ত্বরণকে নির্দেশ করে। তাহলে এক্ষেত্রে অপশান ডি বোঝা গেল। যেমন ডিএক্সডিটি তার মানে স্মরণ সময় গ্রাফটাই কি নতিকে কী বোঝায়, গতিবেগ। ঠিক সেরকম ডিভিডিটি মানে কি ভি ভার্সেস টি গ্রাফের নতি। তাহলে সেটা কী হবে, সেটা হচ্ছে ত্বরণ। ওকে, নেক্সট। আচ্ছা, পরেরটা দেখা যায়। পরেরটা বলেছে দূরত্ব সময় লেখচিত্রের নতি যে ভৌত রাশিকে প্রকাশ করে, অর্থাৎ ডিএল ডিটি, অর্থাৎ সময় সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার, সেটাকে আমরা কি বলি, সেটাই কিন্তু দ্রুতি। ঠিক আছে, তো যে কোনো গ্রাফের নতি বলতে আমরা বুঝবো তার ডেরিভেটিভ। ওকে, তাহলে এখানে কিন্তু ভালো করে মনে রাখবে এখানে দূরত্ব সময় গ্রাফ বলেছে। যদি এখানে স্মরণ সময় বলতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেগ হতো। যেহেতু দূরত্ব সময় বলেছে অর্থাৎ ডিএলডিটি সময়ের সঙ্গে দূরত্ব পরিবর্তনের হার, সেইটা কিন্তু দ্রুতি হবে, অর্থাৎ অপশান বি। আচ্ছা, পরেরটা যাই আমরা। আচ্ছা, পরেরটা একটা ইন্টারেস্টিং প্রবলেম দিয়েছে, বলেছে স্থির অবস্থা থেকে, যখনই আমরা কোশ্চেনে দেখব যে স্থির অবস্থা থেকে এই কথাটা উল্লেখ আছে অর্থাৎ ভিআই, এইটাকে বলবো হচ্ছে জিরো, কারণ স্থির অবস্থা মানে প্রাথমিক গতিবেগ কত হয়, শূন্য। এবং এখানে বলেছে সমত্বরণ, তাহলে আমরা সমত্বরণ যেটা সেটাকে ধরে নেব এ। সমত্বরণ মানে কি, গতিবেগের যে পরিবর্তনের হার সেটা সমান সবসময়, সেটা কিন্তু পরিবর্তনশীল নয়। তাহলে যেহেতু সমত্বরণটা কথা বলেনি আমরা এ ধরে নিয়েছি। এমন একটি কণা চতুর্থ ও ষষ্ঠ সেকেন্ডে যথাক্রমে S1 ও S2 দূরত্ব অতিক্রম করে। তাহলে চতুর্থ সেকেন্ড মানে কি, চারতম যে সেকেন্ড, এবং ষষ্ঠতম সেকেন্ড মানে কি, ছয়তম যে সেকেন্ড, সেই সেকেন্ডে কিন্তু ওরা S1 দূরত্ব এবং S2 দূরত্ব অতিক্রম করে। তাহলে এই যে তম সেকেন্ড, এই তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা জানি আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এনতম সেকেন্ডে যে স্মরণ, এনতম সেকেন্ডে স্মরণ Sn ইকুয়াল টু ভিআই প্লাস 1/2a 2n মাইনাস 1। তাহলে এইটা হলো হচ্ছে এনতম সেকেন্ডের স্মরণের সূত্র। ওকে, তাহলে এবার এখানে আমরা দুটো জিনিস ইউজ করব, একটা হচ্ছে চতুর্থ সেকেন্ড এবং ষষ্ঠ সেকেন্ড। তাহলে যখন n ইকুয়াল টু 4 তখন Snটা কত হয়ে যাচ্ছে, কোশ্চেনে বলা আছে S1, অর্থাৎ S1 ইকুয়াল টু, এবং যেহেতু স্থির অবস্থা থেকে শুরু হয়েছে অর্থাৎ ভিআইটা 0 প্লাস 1/2a 2 × 4 - 1। সুতরাং এটা হচ্ছে 1/2a 8 - 1, দ্যাট মিনস 7। এবং এই দিকে যদি আমি S2 বার করি, S2-র ক্ষেত্রে এনের মান কত, 6। তাহলে সেক্ষেত্রে 0 প্লাস 1/2a 2 × 6 - 1। সুতরাং S2 ইকুয়াল টু হচ্ছে 11a/2। কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে S1/S2 এর মান। তাহলে S1/S2 এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 7a/2 এবং 11a/2,
অর্থাৎ এখান থেকে এ কেটে গেল, 2 কেটে গেল, S1/S2 হলো 7/11। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশান হলো এ, সুতরাং এটা অপশান এ। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক। 29। আচ্ছা, 29-এরটা বলা হয়েছে যে সমতরণে চলমান, এগেন সমতরণটা কত ধরবো আমরা, এ, তার ষষ্ঠ এবং দশম সেকেন্ডে যথাক্রমে 145 এবং 185 সেন্টিমিটার পথ অতিক্রম করে। ষোড়শ সেকেন্ডে, ষোড়শ মানে কি 16তম, ওকে, 16তম সেকেন্ডে কত পথ অতিক্রম করবে সেইটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। সেটা অপশান আছে 245, 240, 100 এবং 140। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রথম কন্ডিশনটা কী বলেছে? প্রথম কন্ডিশনটা বলেছে যে ষষ্ঠ সেকেন্ডে যায় হচ্ছে 145, ষষ্ঠ মানে কি 6তম, তাহলে 6তম সেকেন্ডে কতখানি যায় সেটা আমরা কী করে পাবো? আমরা সূত্র জানি VI প্লাস 1/2a 2n-1, এইটা হচ্ছে SN। অর্থাৎ এখানে আমি যখন ষষ্ঠ সেকেন্ড বলেছে, এবং এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আগের যেমন স্থিরাবস্থা থেকে শুরু বলেছিল, এক্ষেত্রে কিন্তু সেরকম কিছু বলা নেই। অর্থাৎ প্রাথমিক গতিবেগ এটাকে কিন্তু আমরা শূন্য করতে পারবো না, ওকে। তাহলে প্রাথমিক গতিবেগটা আমাদের VI অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি সেটা রাখতে হবে। তাহলে এক্ষেত্রে 1/2a 2 × 6-1 ইকুয়াল টু, এটা বলা আছে 145 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমরা 2VI যদি লসাগু করি তাহলে পাচ্ছি হচ্ছে 2VI প্লাস 11a, এবং এই টুটা যদি ওই দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 290, ওকে। তাহলে এইটাকে আমরা বলি 1 নম্বর সমীকরণ, ওকে। আচ্ছা, একইভাবে যেহেতু এটা বলে দিয়েছে যে 185 সেন্টিমিটারে গিয়েছে দশম সেকেন্ডে, তাহলে সেক্ষেত্রে আমরা কী পেতে পারি? এনের মান যখন 10 বসাবো এই সমীকরণটাই, n = যদি 10 বসাই, তাহলে সেক্ষেত্রে VI প্লাস 1/2a ইন্টু 2 × 10-1 ইকুয়াল টু 185। তাহলে সেক্ষেত্রে দেখো, এটা যদি এগেন আমরা লসাগু করি তাহলে 2VI হবে, এবং 2টা আমরা ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে এক্ষেত্রে পাচ্ছি 2VI প্লাস 19a ইকুয়াল টু 185, ওকে। তাহলে 185 টাইমস 2, তার মানে 370, ওকে। তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এই যে 1 আর 2 এখান থেকে কাজে লাগিয়ে আমরা কিন্তু দুটো জিনিস বার করতে পারি। যেহেতু এখানে দুটো আননোন আছে, সেটা VI এবং a, সুতরাং আমরা দুটো আননোন এই দুটো সমীকরণ থেকে কিন্তু বার করতে পারি। তাহলে প্রথমে যেটা আমরা করব সেটা সিম্পলি যদি আমরা 2 - 1 করি, তাহলে সেক্ষেত্রে দেখো এই 2VI কিন্তু কেটে যাবে, এবং 19a থেকে যদি 11a বাদ যায় তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে 8a, এবং 370 থেকে যদি 290 বাদ যায় তাহলে সেটা হচ্ছে 80, অর্থাৎ a = আমরা পেলাম 10। তো এটাকে আমরা 3 নম্বর বলে রাখছি, ওকে। তাহলে এইবার কোশ্চেনে দেখা যাক কী জানতে চাওয়া হয়েছে। কোশ্চেনটায় জানতে চাওয়া হয়েছে যে ষোড়শ সেকেন্ড অর্থাৎ 16তম সেকেন্ড সেটাতে কতখানি গিয়েছে। তাহলে S16 এইটা কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে x16 মানে কি লিখতে পারি? VI প্লাস 1/2a 2 × 16-1, সুতরাং S16 ইকুয়াল টু VI প্লাস, এটা কত হচ্ছে দেখো 31a/2। তাহলে এইটাকে কিন্তু আমরা লিখতে পারি VI প্লাস 13, এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে 11a/2 প্লাস 20a/2, একই ব্যাপার, 20 আর 11 31। এইভাবে কেন লিখবো? তার কারণ হচ্ছে এই যে VI প্লাস 11a/2 সেটা এখান থেকে লক্ষ্য করো, এটার মান হচ্ছে 145, এবং এখানে যদি আমরা 3 নম্বর সমীকরণ থেকে এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সুতরাং এখান থেকে যদি কাটাকুটি করি তাহলে 145 প্লাস 100 ইকুয়াল টু 245, ওকে। তাহলে এটা হচ্ছে অপশান এ।
আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা কিন্তু তোমরা অন্যভাবে করতে পারতে, যদি তোমরা এটা বার করেছো এটা বার পুট করে ভিআই বার করে করতে পারতে, কিন্তু এটা আমার মনে হলো বেশ সুবিধাজনক, সেই জন্য এটা করলাম। ওকে, আচ্ছা, পরের অঙ্কটায় দেখো। পরের অঙ্কটায় বলা আছে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল। অবাধে পতনশীল মানে উপর থেকে পড়ছে, কোনো বাধা কিন্তু নেই। ওকে, এবং যেহেতু এখানে স্থির অবস্থা বলেছে, তার মানে আমরা ভিআইটা কত বসাবো? 0। যখনই আমাদের কোশ্চেনে বলা থাকবে স্থির অবস্থা থেকে, সেখানে কিন্তু প্রাথমিক গতিবেগটা 0। এক্ষেত্রে বলেছে প্রথম, পঞ্চম এবং নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বগুলির অনুপাত, রাইট? তাহলে এক্ষেত্রে S1 is to S5 is to S9 এইটা কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যেহেতু ভিআইটা 0, এক্ষেত্রে আমরা S1-এর ক্ষেত্রে হাফ ইন্টু এর জায়গায় কত বসাবো? জি, কারণ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা হয় সেটা কত? জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এবং প্রথম ক্ষেত্রে 2 ইন্টু 1 - 1 is to S5, এটা হলো 1/2 ইন্টু জি 2 ইন্টু 5, 2n - 1 সূত্র, এবং এখানে হবে 1/2 জি 2 ইন্টু 9 - 1। এখান থেকে দেখো সব জায়গা থেকে হাফ জি চলে যাবে, এবং এখান থেকে 1, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 17। সুতরাং 1:9:17, সেটা হলো অপশন বি। এবং বিকল্প যে কোশ্চেনটি আছে সেটাও কিন্তু একই রকম কোশ্চেন, তোমরা অবশ্যই চেষ্টা করবে। আচ্ছা, পরেরটায় যাওয়া যাক। পরেরটাই বলেছে একটি বস্তু সরলরেখা বরাবর সমত্বরণে গতিশীল। 5 সেকেন্ড এবং 8 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ যথাক্রমে 25 মিটার/সেকেন্ড এবং 34 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে জানতে চাওয়া হয়েছে নবম সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে আমাদের নবম সেকেন্ড অর্থাৎ 9তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেইটা কিন্তু নির্ণয় করতে হবে। এবং আমরা জানি সেটা নির্ণয় করতে গেলে আমাদের দুটো জিনিস লাগে, ভিআই এবং এ। তাহলে এখানে আমাদের প্রথম কাজটা হবে এই যে হিন্টটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু ভিআই এবং এটা বার করা। তাহলে প্রথমত এখানে দেখো সমত্বরণে গতিশীল বলেছে, তাহলে আমরা ত্বরণটা ধরে নেবো এ, প্রাথমিক গতিবেগটা ধরবো হচ্ছে ভিআই। তাহলে এখানে প্রথম যে কন্ডিশান, যখন t = 5 সেকেন্ড সময়ে বেগ সেটা বলা আছে, সেটা হচ্ছে 25। তাহলে এক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব যে VF = VI + AT, অর্থাৎ VF t = 5 সেকেন্ডে VFটা কত? 25, এবং প্রাথমিক গতিবেগটা আমরা জানি না, সেটাকে VI রাখবো, এবং এটাও আমরা জানি না, এবং এখানে রাখবো হচ্ছে 5। ওকে, তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে VI + 5A = 25। তাহলে এইটা হলো হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। একইভাবে এই সমীকরণটায় যদি t এর মান 8 ইউজ করা যায়, তাহলে সেক্ষেত্রে কোশ্চেনে বলা আছে 8 সেকেন্ড পরে গতিবেগ 34, অর্থাৎ অন্তিম বেগটা কত লিখবো? 34, প্রাথমিকটা ভিআই থাকবে, এবং এ টাইমস এটা 8। সুতরাং 8A এইটা = 8 VI প্লাস, এটা যদি এইদিকে লিখি VI প্লাস 8A = 34। তাহলে এইটা কিন্তু হলো 2 নম্বর। তাহলে এই যে দুটো কন্ডিশন আছে এখান থেকে কিন্তু আমরা ইজিলি হচ্ছে ভিআই এবং এ পেতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমত তোমরা দেখো যদি 2 - 1 করো, 2 - 1, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো এই ভিআই এবং এই যে ভিআই আছে এটা কিন্তু কেটে যাবে, রাইট? এবং 8A থেকে 5A এটা বাদ দিলে কত হবে? 3A, অর্থাৎ 3A এইটা = পাচ্ছি আমরা 34 - 25, সেটা কত? 9, অর্থাৎ A = কত হচ্ছে? 3। তাহলে আমরা দেখো এটা কিন্তু পেয়ে গেলাম, এবং এই যে ত্বরণটা পেলাম সেটা যদি এই ইকুয়েশনে বসাই, ঠিক আছে, তাহলে সেটা কি হচ্ছে? VI + 5 × 3 = 25। তাহলে এখান থেকে VI = কত পাচ্ছি? 25 - 15, তার মানে 10। তাহলে প্রাথমিক গতিবেগ আমি পেয়ে গেছি,
এবং দেখো ত্বরণটা পেয়ে গেছি। তাহলে এইবার কিন্তু আমি 9তম সেকেন্ডের সরণ S9 সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে S9 কত হবে, ভিআইয়ের জায়গায় কত বসাবো, ভিআইয়ের জায়গায় বসাবো 10 প্লাস 1/2, এর জায়গায় বসাবো 3, এবং যেহেতু 9তম 2 × 9 - 1, অর্থাৎ 10 প্লাস 1/2, তাহলে 2 × 9 18 মাইনাস, তাহলে 3 × 17। ওকে, তাহলে এটা হচ্ছে 51/2, তাহলে 71/2, এবং 71/2 মানে 35.5। এটা হলো অপশান ডি। একই রকম অঙ্ক, দুটো কন্ডিশন বলা আছে, সেখান থেকে প্রাথমিক গতিবেগ এবং ত্বরণটা বার করে নিয়ে এসএনের যে ফর্মুলা সেটাই আমরা বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, পরের অঙ্ক চলে যাওয়া যাক। পরের অঙ্কটা বলেছে স্থির অবস্থা থেকে একটি গাড়ি যাত্রা শুরু করে সমত্বরণে চলছে। তাহলে স্থির অবস্থা মানেই আমরা প্রথমে কী লিখব, VI = 0, এবং সমত্বরণ বলেছে সেটা আমরা ধরে নেব nতম সেকেন্ড এবং n সেকেন্ডে। এইটা কিন্তু ভালো করে বুঝবে, nতম সেকেন্ড মানে কিন্তু যে nth সেকেন্ড, অর্থাৎ যদি বলে 10তম সেকেন্ড, অর্থাৎ 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এইটুকুর মধ্যে যে 1 সেকেন্ডের গ্যাপ সেখানে কত। তাহলে এখানে nতম সেকেন্ড মানে কি n-1 থেকে যে n সেকেন্ড, এর মধ্যে যে 1 সেকেন্ডের গ্যাপ সেই সেকেন্ডটা কিন্তু, এবং n সেকেন্ডে এটার মানে কি টোটাল যে n সেকেন্ডের সরণ সেইটা। তাহলে এটার অনুপাত জানতে চাওয়া হয়েছে। তাহলে SN এইটা মানে কি, এটা হলো nতম সেকেন্ডে সরণ। তাহলে nতম সেকেন্ডে সরণ যদি বার করতে হয় তাহলে আমরা কোন সূত্রের কাজে লাগাবো, যেহেতু স্থির অবস্থা ভিআইটা কত 0, এবং এখানে লিখবো হচ্ছে ½ a 2 × n-1, এইটা হলো হচ্ছে SN, এটা 1 নম্বর। এবং n সেকেন্ডে এখানে অতিক্রান্ত দূরত্ব বলেছে, আমরা অতিক্রান্ত দূরত্ব কথাটা ইউজ করব। ওকে, তাহলে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S = আমরা জানি VIT প্লাস ½ a t²। তাহলে এখানে যেহেতু টিটা বলেছে n এবং প্রাথমিক গতিবেগটা 0, তাহলে এখানে আমরা পাচ্ছি ½ a n², এটা 2 নম্বর। তাহলে এই দুটো কিন্তু অনুপাত জানতে চাওয়া হয়েছে। তাহলে অনুপাত যদি আমরা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে কত পাবো, SN/S = যখন করব তখন দেখো এই ½ a কিন্তু কেটে যাবে, এবং কত হচ্ছে 2n - 1/n², কারণ এখানে n²টা পড়ে থাকবে, অর্থাৎ এটা হলো অপশান সি। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কেউ বুঝতে না পারো, কোনো জায়গায় কোনো রকম কনফিউশন হয়, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, আচ্ছা, পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটায় বলেছে একটি বল অভিকর্ষের প্রভাবে অবাধে পড়ছে। 0 থেকে 3 সেকেন্ড এবং 4 থেকে 5 সেকেন্ড, এই সময়ের ব্যবধানে বলটির অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। ওকে, তাহলে এখানে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে 0 থেকে 3 সেকেন্ড এবং 4 থেকে 5 সেকেন্ড, এইটুকুর মধ্যে যে অতিক্রান্ত দূরত্ব সেটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথমত দেখো যে 0 থেকে 3 সেকেন্ড মানে 3 সেকেন্ডে যে মোট সরণ সেইটা, রাইট। তাহলে এখানে আমরা লিখি, ধরি 3 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব = S, এবং এখানে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব বার করার সময় S = VIT প্লাস ½ at², এইটা কিন্তু ব্যবহার করব। এবং এক্ষেত্রে দেখো S = যেহেতু অবাধে পতনশীল, তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরবো, যে প্রাথমিক যে গতিবেগ একদম প্রথম সময় যে গতিবেগ সেটা কিন্তু 0, অর্থাৎ এটা 0 প্লাস, এবং যেহেতু অভিকর্ষের টানে পড়ছে এর জায়গায় বসাবো g, এবং সময়টা কত বলেছে 3, অর্থাৎ 3²। তাহলে S = হলো 9g/2, এটাকে আমরা 1 নম্বর বলবো। ওকে, এবং পরেরটাই বলেছে 4 থেকে 5 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ড এর মধ্যে যে 1 সেকেন্ডের গ্যাপ
সেইখানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব চেয়েছে, অর্থাৎ এটা কিন্তু 5তম সেকেন্ড, রাইট? তাহলে এখানে আমরা কী করব, S5 সেটা কিন্তু বার করব, এবং সেক্ষেত্রে সূত্র আমরা জানি VI প্লাস 1/2 এর জায়গায় জি বসাবো, 2 ইন্টু এনের জায়গায় 5 মাইনাস 1, অর্থাৎ এটা 0, G/2 এবং এটা হচ্ছে 9, সুতরাং এটা হলো 9G/2, অর্থাৎ বুঝতেই পারছো দুটোই সমান এসছে, অর্থাৎ S/S5 এটা কত হবে 1, অর্থাৎ S/S5 এটা হলো 1:1, এবং এটা দেখো কোন অপশান এ, রাইট? তো প্রতিটা অঙ্কটা বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ শিখে নাও, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা, পরের অঙ্কটা যাওয়া যাক। 34 এটাই বলেছে একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে 10 সেকেন্ডে x দূরত্ব এবং পরবর্তী 20 সেকেন্ডে y দূরত্ব অতিক্রম করে, রাইট? তাহলে এইখানে কিন্তু স্থির অবস্থা থেকে অর্থাৎ VI এটা কিন্তু 0, ওকে, এবং সমতরণ বলেছে, অর্থাৎ সমতরণটা ধরবো a প্রথম 10 সেকেন্ডে, তাহলে প্রথম 10 সেকেন্ডে দূরত্ব x, তাহলে প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা করি আগে প্রথম 10 সেকেন্ড এর ক্ষেত্রে, সুতরাং প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে VI এটা 0, ত্বরণ হচ্ছে a এবং টাইমটা হচ্ছে 10, এবং এই 10 সেকেন্ডে যে দূরত্ব গিয়েছে s সেটা হলো x, তাহলে আমরা জানি যে s ইকুয়াল টু VIT প্লাস হাফ AT স্কোয়ার, যেহেতু VI প্রাথমিক গতিবেগ 0, সুতরাং হাফ a এটা 10 স্কোয়ার, অর্থাৎ এস এর জায়গায় কত বসাবো আমরা x, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাফ a এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি x/100, এটাকে আমি 1 নম্বর বলছি। এবার দেখো, এবার বলেছে পরবর্তী 20 সেকেন্ড, এই কথাটা কিন্তু ভালো করে বুঝবে, মানে 10 সেকেন্ডের পরে আবার 20 সেকেন্ড, অর্থাৎ মোট সময়টা কত 30, রাইট? তাহলে এই যে আমরা S30 মানে 30 সেকেন্ডে যে মোট সরণ, সেখান থেকে যদি 10 সেকেন্ডের সরণকে বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাবো না যে পরবর্তী 20 সেকেন্ডে কতখানি গিয়েছে, রাইট? তাহলে 30 সেকেন্ডে মোট সরণ, এটা আমরা কী করবো, যেহেতু VIটা 0, হাফ AT স্কোয়ার, তাহলে হাফ AT স্কোয়ার মানে হচ্ছে 300 স্কোয়ার, এবং 10 সেকেন্ডের সরণ কিন্তু আমরা জানি সেটা কিন্তু x, এবং এই যে 20 সেকেন্ড পরবর্তী 20 সেকেন্ডের সরণ সেটা কিন্তু বলা আছে y, ওকে? তাহলে এখান থেকে দেখো যে এখান থেকে এটা হচ্ছে 900 ইন্টু হাফ a মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই, এবং এই যে হাফ a এর মানটা কত, এর মানটা হচ্ছে এখান থেকে 1 নম্বর থেকে যদি বসাই তাহলে x/100 ইকুয়াল টু ওয়াই, সুতরাং y ইকুয়াল টু 9x মাইনাস এক্স, অর্থাৎ y ইকুয়াল টু 8x, এটা হচ্ছে অপশান সি। এবং এটা কিন্তু অনেক সময় দেখবে অনেক বইতে ভুল করা থাকে, ভুল কিন্তু একদম করবে না, স্টেপ ওয়াইজ করবে, ঠিক আছে? কারণ অনেক সময় এই যে পরবর্তী 20 সেকেন্ড এটাকে মোট 20 সেকেন্ড হিসেবে গণনা করে, সেক্ষেত্রে কিন্তু 4x বা অন্য কিছু অ্যান্সার আসতে পারে, রাইট? তো এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে পরবর্তী 20 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ডের পরে 20 সেকেন্ড, অর্থাৎ তাহলে তো সুতরাং তোমরা এখানে ভালো করে দেখবে, যেহেতু পরবর্তী 20 সেকেন্ড বলেছে, অর্থাৎ মোট 30 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের সঙ্গে যদি বাদ দিই তাহলে কিন্তু 20 সেকেন্ডের সমানটা পেয়ে যাব, ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছো, যদি কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, রাইট? পরের কোশ্চেনটায় চলে যায়। পরের কোশ্চেনটাই বলেছে একটি স্টেশন, আচ্ছা এই পরের কোশ্চেনটাই কিন্তু একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে, হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা দেখো 35 এবং 36 কিন্তু রিলেটেড অঙ্ক, ঠিক আছে? তো আমরা বলতে পারি 36 যদি আমরা আগে করি তাহলে কিন্তু ওটা ইজিলি করতে পারবো, কারণ এখানে যে সূত্রটা পাবো সেটা আমরা ডিরেক্ট ওখানে অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথমে কিন্তু 36টা আমরা করে নিই। আচ্ছা দেখা যাক 36টা কী বলেছে। 36টাই বলেছে যে একটি আলফা ত্বরণে কিছুক্ষণ চলার পরে বিটা মন্দনে চলতে আরম্ভ করলো এবং আরও কিছুক্ষণ চলার পরে সম্পূর্ণরূপে থেমে গেল। সম্পূর্ণ অতিক্রান্ত করতে সময় যদি টি লাগে তাহলে সর্বোচ্চ বেগ এবং মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা দেখো, পরপর স্টেপ বাই স্টেপ আমি করছি। তাহলে প্রথমত এখানে আমি ভাগ করে নিই,
এটা হলো এ, এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট। তাহলে এই যে প্রথমে এ থেকে বি এইটুকু রাস্তা কিন্তু আলফা সমতরণে গিয়েছে, ওকে। পরের বি থেকে সি এটা কিন্তু বিটা সমমন্দনে গিয়েছে, এবং এখানে দেখো স্পষ্ট বলা আছে স্থির অবস্থা থেকে শুরু করেছে এবং লাস্টে গিয়ে কিন্তু থেমেছে, সম্পূর্ণরূপে থেমে গিয়েছে। অর্থাৎ এখানেও গতিবেগটা জিরো, এখানেও কিন্তু গতিবেগটা জিরো, ওকে। তাহলে এবার এ থেকে বি এইটুকু মোশন যদি আমি ভালো করে লক্ষ্য করি, এ টু বি এই মোশনটাকে ভালো করে লক্ষ্য করা যায়। তাহলে এ টু বি এখানে প্রাথমিক গতিবেগ কত, ভিআই জিরো, এবং অন্তিম গতিবেগ তাহলে সেটাকে আমি ধরি হচ্ছে ভিবি, রাইট। তাহলে এবার এখানে অন্তিম গতিবেগ যেটা সেটা ভিবি, ভিএফ ইকুয়াল টু আমি লিখব ভিবি, রাইট। আচ্ছা এক সেকেন্ড, এখানে মাঝখানে সি বলে আছে। আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, আগের কোশ্চেনটা যেহেতু আমরা করবো সেখানে এই পয়েন্টের নাম দিই সি, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে, একই ব্যাপার। তাহলে এখানে আমি লিখব এ থেকে সি এই মোশনটা আগে দেখি। তাহলে এ থেকে সি ভিআই হচ্ছে জিরো এবং ভিএফ এইটা হচ্ছে ভিসি, অর্থাৎ সি পয়েন্টের গতিবেগকে আমরা ভিসি বলছি। তাহলে এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতেই পারি, ভিএফ ইকুয়াল টু ভিআই প্লাস আলফা টি ওয়ান। তাহলে ভিএফটা হলো ভিসি এবং ভিআইটা জিরো এবং এটা হলো আলফা টি ওয়ান। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলতে পারি, ওকে। একইভাবে আমরা এবার যদি সি থেকে বি এই মোশনটা আমরা লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে দেখো সি থেকে বি মোশনটা করার সময় এখানে ভিআই প্রাথমিক গতিবেগ কি, সি পয়েন্টে যে গতিবেগ সেইটা হলো ভিসি, ওকে। তাহলে এইটা কিন্তু সি থেকে বিতে যাওয়ার সময় গতিবেগ, প্রাথমিক গতিবেগ। তাহলে অন্তিম গতিবেগ সেটা কত হবে, জিরো, কারণ যখন বি পয়েন্টে এসে তখন কি থেমে গিয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু বিটা সমমন্দনে গিয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা ভিএফ ইকুয়াল টু লিখব ভিআই মাইনাস এটি, রাইট। এবং এক্ষেত্রে অন্তিমটা শূন্য, প্রাথমিকটা ভিসি এবং মন্দনটা হচ্ছে বিটা, সময়টা হচ্ছে টি টু, ওকে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা ভিসি ইকুয়াল টু পাচ্ছি বিটা টি টু। তাহলে এইখানে আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ, অর্থাৎ এখানে আলফা ত্বরণে যেতে 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 সি পয়েন্টের গতিবেগ সর্বোচ্চ হয়েছে এবং তারপরে কিন্তু গতিবেগ কমেছে, অর্থাৎ সি পয়েন্টের গতিবেগ সেটাই কিন্তু ম্যাক্সিমাম গতিবেগ, অর্থাৎ আমাদের সি পয়েন্টের গতিবেগটা নির্ণয় করতে হবে। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমাদের সি পয়েন্টের গতিবেগটা নির্ণয় করব। আচ্ছা তাহলে এখানে কী করে করব, সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা 1 নম্বরকে বিটা দিয়ে গুণ করি এবং 2 নম্বরকে আলফা দিয়ে গুণ করি, দিয়ে আমরা যোগ করে দিই, ওকে। তাহলে দেখা যাক, তাহলে সেক্ষেত্রে এখানে যখন আমরা বিটা দিয়ে গুণ করব তাহলে এখানে কত হবে, বিটা ভিসি এবং এটা কত হবে আলফা ভিসি, এবং এইখানে দেখো এটা আলফা বিটা এবং এখানে কি আসবে আলফা বিটা, সেটা কমন গেলে টি ওয়ান প্লাস টি টু, রাইট। তাহলে এইখানে তোমরা লক্ষ্য করো ভিসি ইকুয়াল টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা এবং টি ওয়ান প্লাস টি টু, এইটা কিন্তু মোট সময় সেটা টি বলা আছে, সুতরাং এইটা কিন্তু সর্বোচ্চ গতিবেগ, ওকে। এবং এখানে দেখো আরও একটা জিনিস জানতে চেয়েছে, সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, রাইট। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু আমরা যদি মোট ইন্ডিভিজুয়াল সরণগুলো পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যেতে পারি, রাইট। তাহলে এখানে দেখো প্রথমে যে সরণ সেটা আমরা বার করব এবং অন্তিম সরণটা দ্বিতীয় ক্ষেত্রের সরণটা বার করব এবং সেই দুটো কিন্তু অ্যাড করে দেবো। তাহলে প্রথম ক্ষেত্রের সরণ S1, এটা আমরা কি বলতে পারি, আমরা এস মানে কি জানি, ভিআইটি প্লাস কি আলফা টি স্কোয়ার। তাহলে সেটা আমরা না করে যেহেতু টি ওয়ান টি টু বলা নেই, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভিএফ স্কোয়ার ইকুয়াল টু ভিআই স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে প্রথম ক্ষেত্রে ভিএফটা কত, ভিসি, এটা কত 0, রাইট। তাহলে সেক্ষেত্রে 2 এবং এর মান কত, প্রথম ক্ষেত্রে আলফা এবং এসটাকে আমি বলছি S1, অর্থাৎ S1 কত পেলাম, ভিসি স্কোয়ার বাই 2 আলফা, এবং একইভাবে আমরা S2ও পাবো হচ্ছে ভিসি স্কোয়ার বাই 2 বিটা, অর্থাৎ এস ইকুয়াল টু কত S1 প্লাস S2, এবং এই দুটো যদি যোগ করি আমরা তাহলে এস ইকুয়াল টু দেখো ভিসি স্কোয়ার বাই 2 কমন চলে আসবে এবং 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এবং সেক্ষেত্রে দেখো ভিসি স্কোয়ারের মানটা যদি আমরা বসিয়ে দিই সেক্ষেত্রে
আলফা বিটা একটা কাটবে উপর থেকে, এবং সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এস ইকুয়াল টু 1/2 আলফা বিটা টি স্কোয়ার বাই আলফা প্লাস বিটা। এইটা হলো মোট সরণ। ওকে, তাহলে এটা দেখো কোন অপশানটা, এটা হচ্ছে এই যে অপশান এ, অর্থাৎ এইটা হলো অপশান এ। তাহলে এইটা কিন্তু আমাদের চেষ্টা করব যে পরীক্ষার সময় মনে রাখার, রাইট? তাহলে এটা দিয়ে কিন্তু নিউমেরিক্যালসগুলো ইজিলি করা যায়। যখন একটা বস্তু প্রথমে সমতরণে গেল, তারপর সমমন্দনে গেল, এবং মোট সময়টা হচ্ছে টি, তাহলে সেক্ষেত্রে মাঝে যে সর্বোচ্চ গতিবেগটা প্রাপ্ত হচ্ছে সেইটা হচ্ছে ভিসি, এবং তার যে ফর্মুলা সেটা আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, এবং মোট সরণের ফর্মুলা, অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা আমরা পেয়ে গেছি। এইবারে আমরা আগের অঙ্কটা করব। আচ্ছা, আগের অঙ্কটা দেখো তাহলে। আগের অঙ্কটায় বলেছে যে এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 45 মিনিটে বি স্টেশনে গিয়ে থামে। এ ও বি এর মধ্যবর্তী কোনো স্থানে সিতে সর্বোচ্চ গতিবেগ হয়। তাহলে এ থেকে সি বলা আছে সমতরণ, এবং সি থেকে বি সমমন্দন, একই কিন্তু ঘটনা, রাইট? তাহলে এখানে দেখো এটা হচ্ছে এ থেকে বিতে গিয়েছে, মাঝখানে সিতে সর্বোচ্চ গতিবেগ, এবং এখানে আলফা সমতরণ, এখানে হচ্ছে বিটা সমমন্দন। তাহলে জানতে চেয়েছে এ থেকে বি এর দূরত্বটা কত, এবং এখানে মাঝখানে যে সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু বলেছে ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ এই যে ভিসি সেইটা কিন্তু বলা আছে, সেটা কত, সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এবার ভিসির ফর্মুলা এটা কিন্তু আমরা এই যে 36 এখান থেকে পেয়েছি, সেটা কত, আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা ইকুয়াল টু 50। ওকে, তাহলে এইটা হলো আমার 1 নম্বর। এবার জানতে চেয়েছে অতিক্রান্ত দূরত্ব, সেটার ফর্মুলা কি, হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। ওকে, তাহলে এইখানে কিন্তু আমরা হাফটাকে আমরা সাইডে রাখবো, এবং এখানে আমরা লিখতে পারি আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা ইন্টু টি, রাইট? লিখতে পারি আমরা, কারণ টি স্কোয়ারটাকে ভেঙে। আচ্ছা, এই যে মাঝখানে যেটা আসলো আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা, এইটার মান কিন্তু আমরা জানি, সেটা কত, সেটা হচ্ছে 50, এবং সময়টাও কিন্তু বলে দিয়েছে। তাই সময়টা টি ইকুয়াল টু বলা আছে 45 মিনিট। যেহেতু এখানে গতিবেগটা আমার বলা আছে কিলোমিটার পার আওয়ারে, আমরা মিনিটটাকে কী করবো, আওয়ারে কনভার্ট করব, অর্থাৎ 45/60। যদি 15 দিয়ে কাটাকুটি করি তাহলে সেক্ষেত্রে 3/4। ওকে, তাহলে এইটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে দেখো 25 এবং 75/4, এবং এটা যদি ভাগ করি আমরা তাহলে সেটা দেখতে পাবো যে 18.75 এইটা কিন্তু আসবে। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে অবশ্যই কিন্তু তোমরা যেহেতু এমসিকিউ এক্সাম তোমাদের, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, যার মধ্যে হচ্ছে এটা যে আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা এটা সর্বোচ্চ গতিবেগ, এবং সরণের ফর্মুলা হচ্ছে এস ইকুয়াল টু হাফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে অপশন বি। আচ্ছা, নেক্সট 37। তো এই অঙ্কটা দেখো বলেছে যে একটি কোনো বস্তু সমতরণে গতিশীল থেকে পরপর 3টি সমান দূরত্ব অতিক্রম করতে T1, T2 ও T3 সময় নেয়। প্রদত্ত সঠিক সম্পর্কটি কোনটি? আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখো একই রাস্তা যাচ্ছে সমতরণে। ওকে, তাহলে এইখানে আমরা একটা নতুন সূত্র বানিয়ে নেবো, যেটা আমাদের খুব হেল্প করবে এই অঙ্কটা করতে গিয়ে। সেটা হচ্ছে আমরা জানি যে এস ইকুয়াল টু ভিআইটি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তাহলে এখানে আমরা ভিআইটি যেমন আছে থাকলো, এখানে আমরা একটা কাজ করব, আলফা বা এ ত্বরণ মানে আবার জানি আমরা ভিএফ মাইনাস ভিআই বাই টি, এখানে টি স্কোয়ার। তাহলে একটা টি কেটে গেল, তাহলে এস ইকুয়ালটা আমরা পাচ্ছি দেখো ভিআইটি প্লাস হাফ ভিএফটি মাইনাস হাফ ভিআইটি, অর্থাৎ এস ইকুয়ালটা আমরা এখান থেকে লিখতে পারি ভিআই, এটা যদি এখান থেকে বাদ দিই তাহলে এখান থেকে হাফ কমন চলে আসবে, এবং ভিআই প্লাস ভিএফ বাই 2 ইন্টু টি।
তাহলে এইটা কিন্তু আমাদের খুবই কাজে দেবে এই অঙ্কটা করতে গেলে। অর্থাৎ সমতরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে এস ইকুয়াল টু লিখতে পারি ভিআই প্লাস ভিএফ বাই 2 ইন্টু টি। ওকে, তাহলে এইটা আমরা ইউজ করবো এখানে। দেখো তাহলে এখানে আমাদের 3টে কেস কিন্তু বলা হয়েছে, 3টে কেসে কিন্তু আমাদের এটা ইউজ করতে হবে। প্রথমে কি বলেছে, এবং 3টে ক্ষেত্রে একই দূরত্বে গিয়েছে। তাহলে এই যে তাহলে এটাকে আমরা এস ধরবো, এটাকে এস ধরবো, এটাকে এস ধরবো। এটার সময় T1, এটার সময় T2, এটার সময় T3। তাহলে এবার আমরা এখানে লিখতেই পারি যে এস বাই T1, এই যে টি, এটাকে যদি এই দিকে নিয়ে চলে আসে আমরা, তাহলে সেক্ষেত্রে এস বাই T1 ইকুয়াল টু, তাহলে এই জায়গাটায় লক্ষ্য করো, এই জায়গাটায় 4টে নাম দাও, এ বি সি ডি। তাহলে এ থেকে বি প্রাথমিক কত, এ বিন্দু, অন্তিম হচ্ছে বি বিন্দু। তাহলে এই জায়গায় লিখতে পারি ভি এ প্লাস ভিবি বাই 2 এস বাই T2। তাহলে এটা মানে কি লিখতে পারি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বি থেকে সি অর্থাৎ ভিবি প্লাস ভিসি বাই 2, এবং তৃতীয় ক্ষেত্রে কি লিখতে পারি, এস বাই T3 ইকুয়াল টু ভিসি প্লাস ভিডি বাই 2। এবার এই 3টাকে যদি আমি দেখো এখানে কি কি বলা আছে, এখানে যদি আমি এটাকে 1 নম্বর বলি, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর বলি, তাহলে সেক্ষেত্রে আমি যদি 1 মাইনাস 2 প্লাস 3 এইটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, তাহলে সেক্ষেত্রে এস কমন চলে আসবে, 1 বাই T1 মাইনাস 1 বাই T2 প্লাস 1 বাই T3 ইকুয়াল টু, তাহলে এবার দেখো এখানে যদি তোমরা বিয়োগ টিয়োগ করো, তাহলে সেক্ষেত্রে তোমরা লাস্টে ফাইনালি পাবে যে ভি এ প্লাস ভিডি বাই 2। ওকে, তোমরা এটা বসিয়ে দেখবে চলে আসবে। আচ্ছা, তাহলে এবার এক্ষেত্রে দেখো আমরা আবার এটাকে আমরা 4 বলি। তাহলে আবার যদি আমরা এ থেকে ডি এই মোশনটাকে দেখি, তাহলে এক্ষেত্রে মোট সময় কত, 3s, মোট সময়টা কত, T1 প্লাস T2 প্লাস T3। তাহলে এইটা ইকুয়াল টু কি লিখতে পারি, এ থেকে ডিতে প্রাথমিক গতিবেগ কত, ভিএ, অন্তিম গতিবেগ কত, ভিডি। তাহলে ভিএ প্লাস ভিডি বাই 2, এটা কারণ হলো 5 নম্বর। তাহলে 4 আর 5 এবার কম্পেয়ার করো, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো যে এখানে এস আছে, এখানে এস আছে, এবং এখানে ভিএ প্লাস ভিডি বাই 2, এখানে ভিএ প্লাস ভিডি বাই 2। তাহলে এই যে এই দিকটার এই দিকটা কী হবে, সমান হবে, অর্থাৎ এস এস কেটে যাবে, এবং সেক্ষেত্রে 1 বাই T1 মাইনাস 1 বাই T2 প্লাস 1 বাই T3 ইকুয়াল টু 3 বাই T1 প্লাস T2 প্লাস T3। অর্থাৎ এখানে আসবে হচ্ছে অপশান এ, কিন্তু অপশান এতে এখানে 3টা মিস করে গেছে, এখানে কিন্তু 3 হবে। বোঝা গেল? আচ্ছা, 38 এটা কী বলেছে দেখো, XY তলে একটি কণা এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতলে চলছে। তাহলে এই একটা কণা আছে, এই কণাটা 60 ডিগ্রি কোণে আছে কোন অক্ষের সঙ্গে, এক্স অক্ষের সঙ্গে, এবং এই বরাবর যে ত্বরণ সেটা কিন্তু এ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এটা সমতরণ, এবং প্রাথমিক ক্ষেত্রে কিন্তু মূল বিন্দুতেই ছিল, এবং এই বরাবর যে গতিবেগ VI, আচ্ছা এখানে কিন্তু দেখো এখানে প্রাথমিক ক্ষেত্রে যে গতিবেগ সেটা এক্স অক্ষ বরাবর যে গতিবেগ সেইটা বলা আছে 5 মিটার পার সেকেন্ড, কিন্তু বস্তুটা যাচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে বস্তু যেদিকে গতিশীল সেই বরাবর যে প্রাথমিক বেগ সেটা কত বলবো, এই গতিবেগটা যদি আমরা এই বরাবর উপাংশ নিই তাহলে আমরা পেয়ে যাব, অর্থাৎ এই বরাবর যে গতিবেগটা সেটা কত হবে, 5 cos 60। এটা আমরা জানি যে কোনো ভেক্টর তার থিটা অ্যাঙ্গেলে যে উপাংশ সেটা কত হয়, যদি এ ভেক্টর হয় তাহলে এ cos থিটা, অর্থাৎ VI ইকুয়াল টু cos থিটা, এটার মান হচ্ছে 1/2, অর্থাৎ VI ইকুয়াল টু আমরা পেলাম 5/2। ওকে, এবং এর মান সেটা কিন্তু বলা আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে কী জানতে চেয়েছে, টি ইকুয়াল টু 5 সেকেন্ডে কণাটির গতিবেগ এবং অবস্থান। তাহলে গতিবেগ VF ইকুয়াল টু আমরা বলতে পারি VI প্লাস এটি, অর্থাৎ VF ইকুয়াল টু VI এর মান 5/2 এবং A 4 এবং T এর মান 5, অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5/2 প্লাস 20, তাহলে 45/2, অর্থাৎ এটা 22.5। তাহলে দেখো 22.5 কোনটায় আছে,
আচ্ছা, এখানে 22.5 একটাতেও নেই, কিন্তু এই 22.9 এটা কিন্তু ক্লোজেস্ট, তাহলে এইটাকে কিন্তু আমরা অ্যান্সার দেবো। ঠিক আছে, এবং এখানে দেখো জানতে চাওয়া হয়েছে অবস্থান। অবস্থান মানে কি, সে কত দূর গিয়েছে। তাহলে এস ইকুয়াল টু ফর্মুলা কি, ভিআইটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল টু ভি এর মান 5/2 ইন্টু 5 এবং হাফ এর জায়গায় 4 বসাবো, টি এর জায়গায় 25, তাহলে 25। ওকে, তাহলে এখানে 25/2 প্লাস 25/2 টাইমস 4, সুতরাং এইটা দেখো আসবে 62.5 মিটার, এবং এখানে দেখো এটা 66.14 আছে, তাহলে এইটাই কিন্তু আমরা অপশান হিসেবে দেবো, তাহলে অপশান এ। বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্কটা দেখো, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম দিয়েছে। বলেছে কে এল এম এন চারজন একটি এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে অবস্থান করে। প্রতিটি লোক ভি বেগে যাত্রা শুরু করে কে এল এর দিকে, এল এম এর দিকে, এম এন এর দিকে, এন কে এর দিকে যাত্রা শুরু করে। যত সময় পরে চারজন এক বিন্দুতে মিলিত হয় সেটি হলো। আচ্ছা, তাহলে প্রথমে ছবিটা কি আমরা, ওকে, তাই এই একটা বর্গক্ষেত্র। তাহলে এইখানে দেখো 4টে পয়েন্টে 4টে ব্যক্তি আছে, তাহলে এটা কে, এটা এল, এটা এম, এটা এন। তাহলে এই কে কিন্তু এলের দিকে যাবে, এল এম এর দিকে। তাহলে এল যদি এম এর দিকে যাত্রা শুরু করে, ঠিক আছে, তখন কিন্তু কে কী হবে, এলকে ফলো করবে। তার মানে কে কিন্তু এই লাইন বরাবর যাবে না, কে এলকে ফলো করবে, মানে কি এইভাবে কিন্তু যাওয়া শুরু করবে, এবং এল আবার এমকে ফলো করবে। এম কিন্তু এর দিকে যাচ্ছে, তাহলে এন যখন এই দিকে আসবে, এন আবার কে ফলো করছে, তাহলে ও কিন্তু এই দিকে আসবে, এবং এটাও কিন্তু এমকে ফলো করতে করতে এই দিকটাতে আসবে। ঠিক আছে, এবং এন কি করবে, এন কে ফলো করবে, তাহলে সে কিন্তু এইভাবে আসবে, এবং দেখা যাবে যে এরা কিন্তু একদম যখন মিডিল পয়েন্ট বা এটা যে সেন্টার, সেখানে কিন্তু এটা মিশবে। অর্থাৎ এটা কিন্তু এই যে, তার মানে আমি কী ভাবতে পারি যে এই যে এনের যে স্মরণ সেটা কত, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এই যে কর্ণের দৈর্ঘ্য সেটা কত হয়, এই যে পুরো কর্ণটা যদি আমি কল্পনা করি, তাহলে সেটা a√2, তাহলে এইটুকু কত, a√2/2, অর্থাৎ a/√2, এইটা কিন্তু স্মরণ, রাইট। তাহলে এই 4টে কিন্তু এই পয়েন্টে এসে মিলিত হবে। ওকে, তাহলে এবার এইখানে দেখো যদি স্মরণ এটা হয়, তাহলে ও কিন্তু যাওয়া শুরু করেছিল এই দিকে ভি গতিবেগে, তাহলে ও গিয়েছে কোন দিকটায়, এই দিকটায়, তাহলে আমাকে এই দিক বরাবর গতিবেগের যে উপাংশ সেইটা কিন্তু দেখতে হবে। তাহলে এই যে কোণটা সেটা কিন্তু 45 ডিগ্রি, অর্থাৎ গতিবেগটা আমরা কত নেব, ভি কস, এটাকে আমরা ভি ড্যাশ বলি, ভি কস 45, অর্থাৎ গতিবেগ ভি ড্যাশ ইকুয়াল টু v/√2, অর্থাৎ এক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, এই সমীকরণটা যদি কাজে লাগাই, এসের জায়গায় বসাবো a/√2, ভি এর জায়গায় v/√2 ইন্টু টি, অর্থাৎ টি ইকুয়ালটা আমরা পাচ্ছি a/v, অর্থাৎ a/v এই সময় পরে কিন্তু ওরা মিলিত হবে। ওকে, এটা দেখো আছে অপশান এ। আচ্ছা, তাহলে এবার দেখা যাক 40 নম্বর অঙ্কটা। 40 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, একটি বস্তু তার যাত্রাকালের প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার, পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার অতিক্রম করে। সপ্তম সেকেন্ড মানে কি 7তম সেকেন্ড, তার বেগটা কত? ঠিক আছে, তাহলে 7তম সেকেন্ডে আমাকে বেগ বার করতে গেলে ভিএফ ইকুয়াল টু ভিআই প্লাস এটি, এটা কাজে লাগাতে হবে। তাহলে ভিআই জানতে হবে এবং এ জানতে হবে, সেটা কিন্তু এই যে প্রথম দুটো কন্ডিশন সেখান থেকে আমি নির্ণয় করতে পারি। তাহলে দেখো, তাহলে এবার প্রথমে বলেছে 2 সেকেন্ডে, অর্থাৎ এস যখন টি ইকুয়াল টু 2, তখন আমরা কি বলতে পারি, ভিআই ইন্টু 2 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 স্কোয়ার, এবং এই এস যখন টি ইকুয়াল টু 2 সেটা কিন্তু বলা আছে 200, তাহলে 2VY প্লাস 2A, অর্থাৎ এখান থেকে যদি 2 কমন নিই এবং এটা যদি এদিকে নিয়ে আসি, VI প্লাস A ইকুয়াল টু 100, তাহলে এইটা হলো আমার 1 নম্বর। ওকে, এবার একইভাবে বলেছে পরের 4 সেকেন্ড মানে কি 2 থেকে 6 সেকেন্ড,
এইটুকুর মধ্যে 4 সেকেন্ড সেইটা। তাহলে আমি এস টি ইকুয়াল টু যখন 6 সেখান থেকে যদি এস টি ইকুয়াল টু 2 বাদ দিই, তাহলে আমি এস টি ইকুয়াল টু 2 to 6 এটা পেয়ে যাব না, রাইট? তাহলে এখানে এস টি ইকুয়াল টু 6 মানে কত হবে? ভিআই প্লাস হাফ ইন্টু এ 36 মাইনাস, এটা অলরেডি আমি জানি 200, এবং তাহলে এটা হচ্ছে, এটা কোশ্চেনে বলে দিয়েছে, সেটা হচ্ছে 220। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি ভিআই প্লাস 18, সরি এখানে 6 ভিআই হবে কারণ ভিআইটি, সরি। ওকে, তাহলে এবার তাহলে 6 ভিআই প্লাস 18 এ মাইনাস এই 200 যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে 420, এবং 6 দিয়ে ভাগ করলে ভিআই প্লাস 3 এ ইকুয়াল টু 70। ওকে, তাহলে এইটাকে বলছি আমি 2 নম্বর। তাহলে এই 1 এবং 2 এখান থেকে কিন্তু আমাকে এ এবং ভিআই বার করতে হবে। ওকে, তাহলে এবার আমি যদি প্রথমত 1 মাইনাস 2 করি, তাহলে সেক্ষেত্রে দেখো এই ভিআই কেটে যাবে, এবং এ থেকে 3a বাদ দিলে কত হয়? -2a, এবং 100 থেকে 70 বাদ দিলে সেটা হচ্ছে 30, অর্থাৎ এ ইকুয়াল টু আসছে কিন্তু -15। এখানে মাইনাস, এটার অর্থ কিন্তু এখানে মন্দন হচ্ছে। ওকে, তো কোশ্চেন করার সময় কিন্তু তোমরা এই বসাবে, যদি মন্দন হয় তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেখানে মাইনাস চলে আসবে। এবার এ ইকুয়াল টু -15, সেটা যদি আমি এই কোশ্চেনটাতে বসাই, তাহলে সেক্ষেত্রে ভিআইটা কত হচ্ছে? ভিআইটা হচ্ছে 100 মাইনাস এ, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে পাচ্ছি 115, রাইট? তাহলে ভিআই পেয়ে গেছি, এ পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে যে সপ্তম সেকেন্ডে বেগ, সপ্তম সেকেন্ডে বেগ ভিএফ ইকুয়াল টু ভিআই প্লাস এটি, এটা যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে পাবো এটা 115 প্লাস এর মান হলো -15 ইন্টু 7, এবং এটা আসছে দেখো 10, অর্থাৎ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, অপশান বি। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারলে, এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে দেখবে, প্রত্যেকটা অঙ্ক শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা যদি কোনো কনফিউশন হয় অবশ্যই এটা আমার রিকোয়েস্ট থাকলো কমেন্ট সেকশানে জানাবে, আমি কিন্তু তার উত্তর দেবো এবং কনফিউশনগুলো ক্লিয়ার করব। আশা করি তোমরা আমার সাথে এইভাবে প্রিপারেশনটা চালিয়ে যাও এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।